গুন্ডা দমন বিল, যে গুন্ডা দমন বিল লাগু হওয়ার ফলে এখন থেকে ওই দাদাগিরি, তোলাবাজি, হম্বি তম্বি, চমকানি, দখলদারি আর চলবে না। গুন্ডা দমন বিল পাশ হয়ে গিয়েছে। বিরোধীরা অনেক অভিযোগ তুলেছে এটা রাজনৈতিক প্রতিহিংসাতেও ব্যবহার করা হতে পারে, যদিও যুক্তি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা খণ্ডন করেছেন। তখন একটা অভিনব বিষয় আমাদের সামনে আসছে। কি? সকাল 8টায় প্রথম গ্রেফতার হলো জামিন অযোগ্য ধারায় মামলায়, আর বিকেল 4টায় জামিন পেলেন কে? শামস ইকবাল। অস্ত্র, তোলাবাজি সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল, কিন্তু শামস ইকবাল তারপর জামিন পেয়ে গেলেন। কিভাবে একটু বোঝার চেষ্টা করবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, সকাল 8:03 লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি জানানো হলো যে শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ এবং তোলা পরবর্তীকালেও আবার তোলা চাওয়া হয়। তোলা না দেওয়ার জন্য তার বিরুদ্ধে অস্ত্র আইনের এবং এক্সটর্শনের মামলা রুজু হয় এবং এগুলো সমস্তটাই জামিন অযোগ্য ধারা। এরপরে আদালতেই একেবারে যে থানা গার্ডেনিস থানাতে, সেখানে শামস ইকবাল ছিল এবং আমরা দেখি যে শামস ইকবালের যারা অনুগামীরা তারা সকাল থেকেই থানার বাইরে ভিড় করেছিল এবং থানা একেবারে থানার যে গেট সেটাকে আটকে রেখেছিল। যখন শামস ইকবালকে দুপুরবেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, মূলত আমরা যেটা অনেক সময় দেখি যে ডিম হামলা, সেটা থেকে বাঁচানোর জন্য পুলিশ কিছুটা প্রোটেকশন নেয়, কিন্তু আজকে ডিম হামলার কোনো রকম সম্ভাবনা ছিল না। মূলত যারা বাইরে ছিল তারা শামস ইকবালের আমরা পিয়ালি সেই ছবিও দেখাচ্ছি যে সময় তুমি ফলো করছিলে এবং আমাদের রীতিমতো বাইক বাহিনী গার্ড করে নিয়ে যাচ্ছিল, আমাদের যেতে দেওয়াই হচ্ছিল। পিয়ালি, একেবারে, এবং যখন থানা থেকে বের করা হলো তখন অন্তত 20 থেকে 25টা বাইকে শামস ইকবালের অনুগামীরা, তাদের কারোর মাথায় কোনো হেলমেট নেই, তারা কার্যত প্রোটেকশন দিয়ে প্রিজেন্ট ভ্যানটাকে আসলো এবং যাতে মিডিয়া কোনোভাবে ছবি না তুলতে পারে গোটা রাস্তায় সেই প্রচেষ্টা করলো। কোর্ট লকআপে যখন নিয়ে আসা হলো তখন ছাতা দিয়ে আটকে দেওয়া হলো মিডিয়া যাতে ছবি না করতে পারে, প্লাস পুলিশের তরফ থেকেও ঢাল দেওয়া হলো। এরপর দুপুর 3:45 নাগাদ আদালতে এই 134 নম্বর মামলা সেটা ওঠার পরেই অভিযুক্তের আইনজীবী তিনি বিচারককে জানান যে এই মামলাটি মিটমাট হয়ে গেছে। অভিযুক্তের আইনজীবীর পাশাপাশি অভিযোগকারীর আইনজীবীর কাছে বিচারক জানতে চান যে তিনি কি ভয় পেয়ে মামলাটি তুলে নিচ্ছেন। অভিযোগকারীর আইনজীবী তিনি জানান যে তার নয়, এবং একই সঙ্গে বিচারক যেটা জানতে চান যে এখন যে এফিডেভিট তিনি দিচ্ছেন তার ফলে কিন্তু অভিযুক্ত জামিন পেয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রেও কোনো রকম আপত্তি জানায়নি অভিযোগকারীর আইনজীবী। সর্বোপরি যিনি মামলার তদন্তকারী অফিসার আইও, তার কাছে বিচারক জানতে চান যে তার কোনো বক্তব্য, তার কোনো আপত্তি রয়েছে কিনা। একেবারে হাসি মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে আইও তিনিও জানিয়ে দেন যে তার কোনো আপত্তি নয়। আচ্ছা, খুব ইন্টারেস্টিং পিয়ালি, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ যিনি অভিযোগ করলেন তিনি বললেন না না না, সব মিটমাট হয়ে গেছে, আমার আর কোনো অভিযোগ নেই। যিনি তদন্তকারী অফিসার তিনিও হাসি মুখে বললেন না না না, আমার কোনো অভিযোগ নেই। ব্যাস, হয়ে গেল। শামস ইকবাল তিনি সকালবেলা জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হলেন, আবার বিকেলবেলা ড্যাং ড্যাং করে তিনি বেরিয়ে এলেন। আমি সুকান্তবাবুর কাছে যাব এই জায়গা থেকে। সুকান্তবাবু, মানে এত কিছুর মধ্যে এইটা একটু অন্যরকম লাগলো না? একজন শামস ইকবাল, তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ, এই তারাতলার নির্মাণ কাজ নিয়ে অভিযোগ রয়েছে, যে দুর্ঘটনা ঘটে গেল, গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়া, ফেরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ এই দামি গাড়ি নিয়ে পুরসভায় যাওয়া, সে গ্রেফতার হলো সকালে, তারপরে আবার সবাই একসঙ্গে পাল্টিয়ে গেল। এটা কি মডেল জানি না, এটা বোধহয় মানে শান্তিপূর্ণভাবে কোনোভাবে অপরাধ করে বেরিয়ে আসার কোনো মডেল। এই শামস ইকবাল তুমি যে দেখালে, খুব অদ্ভুত। তার নামে যে অভিযোগ করছে, হয়তো এটাও হতে পারে সব্যসাচী, যিনি অভিযোগ করছেন তাকে হয়তো চাপ দেওয়া হতে পারে, সেই চাপের ফলে হয়তো তিনি অভিযোগটাকে প্রত্যাহার করেছেন। এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে অত্যন্ত খারাপ। এবার যেভাবে তুমি আইও যখন হাসি মুখে মেনে নিচ্ছেন, তখন তো পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে সুকান্তবাবু। এবং দেখো, তুমি বাইক নিয়ে ওকে পুরো গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে কর্মীরা সামনে যেতে পারছে না, তাহলে তো এখানে পুলিশের ভূমিকা এই নিয়ে নির্দিষ্টভাবে আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন। কারণ এখানে পুলিশ বাহিনীর ভূমিকাও যেহেতু সন্দেহের মধ্যে রয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় যে খুব প্রভাবশালী, এবং সেই প্রভাবশালী তকমা তো আছেই। সুতরাং প্রভাবশালীকে ট্রিট করতে গেলে সেভাবে আমার মনে হয় যে অভিযোগকারিনী বা অভিযোগ করেছেন যিনি,
তাকে অন্তত অভিযোগটা উঠিয়ে যেহেতু দিয়েছেন, তিনি হয়তো পরবর্তীকালে যদি অভিযোগ করেন তাহলেই এটাতে কিছু করা যেতে পারে। আপাতত ওই অভিযোগের ভিত্তিতে কিছু করা যাবে না। সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।